এত আস্তে আস্তে কথা বলার এটাই রিজন। আমরা এখন মন্দিরের নিচে একটা জায়গায় রয়েছি কর্ণগিরিতে, যেখান থেকে আমরা একদম সকালের যে আরতিটা হয়, একদম ভোরের শুরুর যে আরতিটা, সেটা দেখার জন্য স্পেশাল পারমিশন। চলো দেখা যাক, এটা আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সকালের আরতি দেখলাম, যেটা একেবারে মানে একদম ভোরের আরতি। আমাদের কাল থেকে যে অফিসার আমাদের সাথে অক্লান্তভাবে পরিশ্রম করে আমাদের সাথে রয়েছেন, যিনি আমাদের প্রত্যেকটা ভিভিআইপি দর্শন করিয়েছেন, সঙ্গে থেকেছেন, গার্ড দিয়েছেন, আমার হচ্ছেন এই দাদা। খুব হেল্প করেছেন আমাদের দাদা, অনেকভাবে আমাদের মানে এত সুন্দরভাবে কালকে দর্শন করিয়েছেন। উনি নিজে থেকে, উনি অন ডিউটিতে থেকে আমাদের গার্ড দিয়ে এত সুন্দরভাবে দর্শন করিয়েছেন। ইভেন আজকে সকালের দর্শনটাও উনিই করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, চলো আবার যাওয়া যাবে। এটা হচ্ছে দ্বারকা নদী, দ্বারকা নদী। এটা মশানে গায়ে লাগাও একদম। গায়ে লাগাও। তো মায়ের দর্শন করলাম, মায়ের সকালে ভোরে আরতি দেখে এখন আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি, হোটেল সোনার বাংলার দিকে। তো ভোর আলো ফুটছে, আমরা যাচ্ছি, সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা প্রচন্ড। চলো যাওয়া যাক হোটেলের দিকে। ঠান্ডা এদিকে কোথায় হাঁটছি আর আমার চোখে ভেপার হয়ে যাচ্ছে, এই জন্য দেখাস না, ঠান্ডায় ডুবে গেছি, প্রচন্ড ঠান্ডা। আরতি দেখে এসে এবার একটু মনে হলো একটু জিম করা উচিত, তাই এবার একটু জিমও করে নিচ্ছে, একটু ওয়ার্কআউট। হ্যাঁ, কত এটা? 500 গ্রাম? কত এটা? দেখো 10 কেজি। আমি 10 কেজি। And it's me. তুমি একটু ওয়ার্কআউট করবে? গুড মর্নিং, সুপ্রভাত। সকালে তো আমরা আরতি দেখে আসলাম, আরতি দেখে একটু ঘুমিয়েও নিয়েছি, তারপর স্নান টান করে রেডি হয়ে এখন যাবো একটু, আর একটু কয়েকটা জায়গা ঘোরা বাকি আছে, একটু ছোটখাটো কেনাকাটি বাকি আছে, এগুলো করে তারপরে আমাদের ট্রেন। হ্যাঁ লাঞ্চ এটা। এখন আমরা খেয়ে দিয়ে বাবার বাড়ি দেখে আসলাম, তো থালি অর্ডার করেছি, অর্ডারে আসছি।
পৌঁছে গেছি, মানে রামপুরহাট জাংশন। আমাদের বাড়ি ফেরার পালা। লাগেজ ফাগেজ আমাদের কি ট্রেন? আমাদের ট্রেন হচ্ছে ইন্টারসিটি, হলদিবাড়ি ইন্টারসিটি। 3:15 আই গেস ট্রেন। 3:30 আমরা পৌঁছে গেছি একটু আগে। হুম। চলো যাওয়া যাক। হ্যাঁ। আমরা এখন ট্রেনে আছি, ট্রেনে নামবো আর কিছুক্ষণ পর। প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, খুব জোরদারি করে উঠেছি। হ্যাঁ, হুড়োহুড়ি করে উঠেছি, সেই জন্য ওঠার সময় আর ভিডিও করা হয়নি। হ্যাঁ, কারণ 1 নম্বরের ট্রেন আমাদের 2 নম্বরে করে দিয়েছিল। আর সেটা বাবা একটা দোকানে থামস আপ কিনে সেটা আবার রেখে দিয়েছে। চলে এসেছে। হ্যাঁ। এত তাড়াহুড়ো করেছে। হ্যাঁ। যাই হোক, প্রায় অলমোস্ট তো এখন মাঝপথে আমরা বাড়ি থেকে হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে কলকাতা স্টেশনে নামবো আমরা। ছুটি খাতা। একদম। তো কেমন লাগলো পর্ব 3 জানাতে অবশ্যই ভুলো না, এবং পর্ব 1 এবং পর্ব 2 যারা দেখোনি তাদের জন্য এটাই বলা যে পর্ব 3-এ আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওরই আমি পর্ব 1 এবং পর্ব 2 এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এটা শেষ পর্ব, তো খুব ভালো একটা ট্রিপ গেল আমাদের তারাপীঠ পরিবারের সাথে একসাথে। সো আরও ব্লগ নিয়ে আসবো, এবং আরও ব্লগ দেখার জন্য ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ব্লগিয়ানা।